আসসালামু আলাইকুম। গতির দ্বিতীয় লেকচারে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আবু সোবান আলী। আশা করি আপনারা ভালো আছেন। তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব গতির সমীকরণ প্রতিপাদন, পরন্ত বস্তু সূত্র, গ্রাফ। প্রথমে গতির সমীকরণগুলো লিখি। এখানে আগে একটু বলে দেই। এস ইজ ইকুয়াল সরণ, ইউ ইজ ইকুয়াল আদিবেগ, ভি শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ত্বরণ। আকাশ থেকে কোনো কিছু নিচে পড়লে জি ত্বরণে পৃথিবীর নিচের দিকে টানে। আর টি ইজ ইকুয়াল সময়, সেকেন্ড। এর একক হচ্ছে মিটার, মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা মিটার পার সেকেন্ড ইনভার্স 2, সময়ের একক সেকেন্ড। এর মাত্রা হচ্ছে এল, টি ইনভার্স 1, টি ইনভার্স 2, টি ইনভার্স 2, আর সময়ের একক সেকেন্ডের মাত্রা টি। তো গতির সমীকরণ হচ্ছে প্রথমে এস ইজ ইকুয়াল ভিটি, এটা তো আমরা ওই সূত্রেই লিখছি। নাম্বার 2 এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2টি। 3 এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আইভি। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এগুলো মুখস্থ করা লাগবে। তো এখন সমীকরণ প্রতিপাদন। প্রথমে 2 নাম্বারটা প্রতিপাদন করিস। প্রতিপাদন লাগে না অতটা, তাও আসতে পারে, দেখি শেখো। এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি 2টি। আমরা গড়বেগ সমান জানি, গড়বেগ ভি ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2। আবার গড়বেগ সমান এস বাই টি। তাহলে দুটো যদি সমান করে লিখি, ইউ প্লাস ভি বাই 2 ইজ ইকুয়াল এস বাই টি। তো এখান থেকে কি লেখা যায়, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2টি। এইটা হচ্ছে প্রতিপাদনের সূত্র। একটা গেল। এগুলো একটু মুছে দিই, আশা করি নোট করে নিছো। এস ইজ ইকুয়াল ভিডি, এটা তো ওই বেগের সূত্রই আসি যায়, এটাও কমপ্লিট। এস ইজ ইকুয়াল ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এডি। আমরা ত্বরণের সূত্র জানি, এ সমান সমান
ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি গুণ করি, ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল এ টি, এখান থেকে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এটাও হয়ে গেল। তারপর হলো এস ইজ ইকুয়াল ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাদের এখানে দুইটা সূত্র লাগবে, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি আর এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি। আমাদের এই সূত্রে কিন্তু ভি নাই, তাই আমাদের ভি রিমুভ করতে হবে। ভি রিমুভ করলেই হয়ে যাবে। এত প্রতিপাদন এত কঠিন না, সহজ সহজ প্রতিপাদন। ভিটা এখন আমরা কিভাবে রিমুভ করি, এখানে ভি আছে, এখান থেকে ভির মান বসে দিলেই আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। দেখি কি হয়। এস ইজ ইকুয়াল ইউ, ভির মান বসাই, ইউ প্লাস এ টি বাই টু টি। তারপর কি লেখা যায়, টু ইউ প্লাস টু ইউ টি, একবারে গুণ করে দিই, টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই টু। এখন এই লাইনে কি লেখা যায়, এস ইজ ইকুয়াল টু টু কাটা থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাই হলো সূত্র। তাহলে এটাও কাজ শেষ, এইটারও কাজ শেষ হয়ে গেল আমাদের। প্রতিপাদন করতে এই দুইটা সূত্র হচ্ছে আপনার এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি, এই দুইটা দিয়ে সব কিছু করা যায়। তোমরা ভালো করে দেখো, অত কঠিন না, সহজ সহজ। এখন শেষেরটা, বি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এখানে ওই সূত্র বসাই, এইটাতে বসাই, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু টি। এই সূত্রের মধ্যে কোনো প্রকার টি নাই, আমাদের এই সূত্রে কোনো টি নাই, টি মিসিং। তাইলে এখন আমাদের এই টিকে আউট করা লাগবে। টিকে আউট করার জন্য আমাদের এই যে কাছে এই সূত্র আছে, দেখি এখান থেকে টি কিভাবে আনা যায়। টি ইজ ইকুয়াল এ টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ, তাহলে টি ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই এ। এখানে কিন্তু ভি আগে হবে, কারণ ইউটা আমরা এইদিকে আনছি, ইউ আগে হবে না। টির মান এখানে বসাই দেখি, ইউ প্লাস ভি বাই টু ভি মাইনাস ইউ বাই এ। এই দুইটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে। এই যে ইউ প্লাস ভি ইউ মাইনাস ভি সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ। এখানে এলো এস এস। এখানে পরের লাইন লেখা যায় যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ এস।
যদি ইউ স্কোয়ার ওই দিক নিয়ে যাই, বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এইটা হচ্ছে আরেকটা সূত্র। প্রতিপাদন তোমার প্রতিপাদনটা একটু দেখবা, সূত্রগুলো মুখস্থ করলে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। এখন আমাদের গ্রাফ যদি একটু দেখি, বি ভার্সেস টির গ্রাফ। জানি গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা প্লাস প্লাস, এটা হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস মাইনাস, ভুল করে ফেলেছি, প্লাস 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 মাইনাস, মাইনাস প্লাস প্লাস মাইনাস। এটা 9-10-এ বুঝছি, উচ্চতর গণিতে লাগে। আমরা এইটুক নিয়ে কাজ করব, অত বেশি না দেই। এটা হইলো মূলবিন্দু ও, সবগুলাই পজিটিভ, নেগেটিভ হইলে ওপর নিচ হয়। প্রথমে ঢাল সম্পর্কে জানা লাগে। ঢাল কেউ কি জানো ঢাল কাকে বলে? আমরা এক্স অক্ষ বরাবর 3 নেই, আর ওয়াই অক্ষ বরাবর বেগ নেই ভি। এর ঢাল কেমন হবে? এস ইজ ইকুয়াল ভি টি, ইজ ইকুয়াল ভি প্লাস এটি। যদি এটা প্রথমে স্থির থেকে অবস্থা শুরু করে, এটা 0, কারণ এই জায়গা থেকে এই সময় থেকে শুরু করছে 2 সেকেন্ড থেকে, এইরকম। এটা হচ্ছে এ ত্বরণ, ভি বাই টি গ্রাফের ঢাল ত্বরণ নির্দেশ করে। ভি বাই টি গ্রাফের ঢাল এ নির্দেশ করে, আর ভি বাই টি গ্রাফের ক্ষেত্রফল এস নির্দেশ করে। এস সমান সমান সরণ ক্ষেত্রফল, এস নির্দেশ করে। লিখে নেও, এগুলো গুরুত্বপূর্ণ। এটা হলো ইউ আদিবেগ থেকে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি এর গ্রাফ। এটা ভি বেগ ধরো 1 2 3 4, হলো 0 1 2 3 4 5 সেকেন্ড। ঢাল হচ্ছে এক্স অক্ষ বরাবর কোনো সরলরেখার মধ্যবর্তী কোণের ট্যানজেন্টকে ঢাল বলে, বা ওয়াই অক্ষের একক পরিমাণ ওয়াই অক্ষের পরিবর্তনের জন্য এক্স অক্ষের যে পরিমাণ পরিবর্তন হয় তাকে ঢাল বলে। 30 ডিগ্রি হইলে এর ঢাল হবে tan 30, এর হলো এ হবে তোমার tan 30, tan 30-র মান সমান 1/√3। তারপর তোমাদের আর কি কি বিষয়ে ঢাল হয়, এগুলো ম্যাথমেটিক্স টার্মে ভালো করে বুঝিয়ে দেওয়া যাবে। তো এখন এই সূত্রগুলো মুখস্থ করবা। আর পরন্ত বস্তুর, এখন পরন্ত বস্তু, সূত্রগুলোকে একটু এইদিকে লিখে দেই। S is equal VT U plus V,
এটি স্কোয়ার plus 80 b square is equal to u square plus 2as। এই সূত্রগুলোতে যদি প্রথমে বলে যে স্থির অবস্থান থেকে শুরু করে তাহলে সবগুলো ইউ শূন্য হবে। স্থির অবস্থান, স্থির অবস্থান থেকে শুরু করলে স্থির অবস্থান থেকে শুরু করলে সূত্রগুলো এস ইকুয়াল ভিটি, এটা ঠিক থাকবে। এস ইকুয়াল ইউটি, ইউ সমান সমান 0 হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান 2as, বি ইকুয়াল এটি। স্থির অবস্থানে ইউ ইকুয়াল 0, স্থির অবস্থানে ইউ সমান সমান 0 যদি বলে দেওয়া থাকে প্রশ্নে। তো এখন আমরা পরন্ত বস্তুর সূত্র পারবো। পরন্ত বস্তু, পরন্ত বস্তুর সূত্র আসলে কে দেয়? গ্যালিলিও। গ্যালিলিও পরন্ত বস্তুর 3টে সূত্র আবিষ্কার দেয়। প্রথম সূত্র, পরন্ত বস্তুর প্রথম, পরন্ত বস্তুর সূত্রাবলী। প্রথম সূত্র, এই পরন্ত বস্তু সূত্রগুলো দেয় হচ্ছে 2টে শর্ত আছে, একটা মুক্তভাবে আর একটা হচ্ছে বিনা বাধায়, কোনো প্রকার বাধা নাই, বাতাস টাতাস বাধা নাই, একই উচ্চতা থাকে। যদি পরন্ত বস্তুর সূত্র আমি ধরো এই কাগজ আর এই মার্কার যদি একই সময় ছেড়ে দেই, দুটোটাই একই সময়ে পড়বে, কোনো প্রকার ডিস্টেন্সে ডিফারেন্স হবে না, একই সময়ে পড়বে। কিন্তু বায়ু মাধ্যম যদি না থাকে, সেই জন্য আমাদের বায়ু শূন্য মানে বিনা বাধায়, কোনো প্রকার বাধা থাকবে না। বর্তমানে ফেলে দিলে তো আগে মার্কার পরে তারপরে পেজ পরে, এটা হচ্ছে শর্ত। মুক্তভাবে বিনা বাধায়, শর্ত মুক্ত ভাবে ও বিনা বাধায়। প্রথম সূত্র, মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান পথ অতিক্রম করে। 2 নম্বর সূত্র, এদিক থেকে লিখিস। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত বস্তু প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। বিনা পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। আমরা জানি ভি ইকুয়াল স্থির অবস্থান মানে ইউ ইকুয়াল 0, এটি এখানে অভিকর্ষ যেহেতু তাই হবে জেটি।
জিটি, জি হচ্ছে একটা কনস্ট্যান্ট, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাইলে লেখা যায় ভি সমানুপাতিক টি। স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময় উল্লেখ করা লাগে হয়, প্রান্ত বস্তু নির্দিষ্ট সময়ে সময়ের সমানুপাতিক। আশা করি লেখে নিছ। আমার সাথে সাথে লিখলে তোমাদের সুবিধা হবে। আমি তৃতীয় নম্বর সূত্র, এখানে লেখা যায় কি ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই টি টু, এরকম লেখি নাও। সাথে সাথে লেখলে একবারে নোট করা হবে, পরীক্ষায় নোট ভালো লাগে, পিডিএফ দিয়ে কাজ হয় না। তৃতীয় সূত্র, শেষ মুহূর্তে পিডিএফ লাগে, বেসিকের সময় নোট করে পরে নোট পড়া ভালো, ছোট মানুষ। স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। স্থির অবস্থান ও বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এস সমানুপাতিক টি স্কোয়ার। আমরা এস এর জায়গায় টি লেখা যায়, পড়ন্ত বস্তুতে এস এর জায়গায় এইচ লেখে, এইচ। এটা কীভাবে লেখা যায় আমরা জানি, এস এর জায়গায় এইচ লিখলে এইচ ইকুয়াল ইউটি, মানে স্থির অবস্থায় ইউ ইজ ইকুয়াল 0, তাহলে ইউটি ইজ ইকুয়াল 0, তাহলে হাফ জি টি স্কোয়ার। এখানে জির একটা কনস্ট্যান্ট, হাফও একটা কনস্ট্যান্ট, তাই এখানে লেখা যায় এইচ ইজ ইকুয়াল কেউ একটা ধ্রুবক, টি স্কোয়ার, দুইটা ধ্রুবক মিলে একটা ধ্রুবকে হয়, তাহলে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল এইচ টু বাই টি টু স্কোয়ার ইজ ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুবক। পরন্ত বস্তুর বেলায় সূত্রাবলী একটু দেখা যাক। এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ
যেই সূত্রগুলো ব্যবহার করব, এস এর জায়গায় এইচ, এর জায়গায় জি, ভিজিবল ইউ প্লাস জিটি। ধরো নতুন একটা কনসেপ্ট, এখানে একটা বলটাকে আকাশের দিকে ছোড়া হলো, এই জায়গায় বলটা গেল, পরে আবার নিচের দিকে নামলো। পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমরা কোনো কিছুকে ছুঁড়ে মারি বা নিচে ফেলে দেই, তাহলে একদিকে যে কোনো একদিকে পজিটিভ ধরা লাগে, আর উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে নিচের দিকে যেগুলো থাকবে ওগুলো নেগেটিভ ধরতে হবে। ধরুন সাপোজ এই জায়গায় আমি উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ ধরি, এভাবে ধরতে হয়। তাহলে সূত্রগুলো কেমন হয়? যখন এটাকে উপরে ধরি তখন এইচ হচ্ছে পজিটিভ, সূত্রগুলো লিখি দেখি তো সেই অবস্থায় কেমন হয়। উপরের ক্ষেত্রে উপরে ছোড়ার ক্ষেত্রে, উপরে ছোড়ার ক্ষেত্রে এইচ উপরের দিকে কাজ করে, এইচ পজিটিভ, ইউ পজিটিভ, ভি ইজ ইকুয়াল 0 একবারে উপরে যায়, এই ভি অতটা কাজ নেই। শেষ বেগও পজিটিভ, দুই জি হলো নেগেটিভ। এটা আমরা নিচের দিকেও ধরতে পারলাম, হয় প্রথমের নেগেটিভ স্কোয়ার, তাহলে উপরের দিকে হবে এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ, না প্লাস, জি সবসময় নিচের দিকে মাইনাস হবে কোনো কিছু সরার ক্ষেত্রে। এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ, ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। আর নিচে নামার ক্ষেত্রে এইচ হচ্ছে নিচের দিকে, ইউ ইজ ইকুয়াল 0, ভিও নিচের দিকে, ইউ আলাদা নিচের দিক, জিও নিচের দিক। তাহলে সূত্র হবে এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 জি এস, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি। এরকম আমরা উপরের দিকে যেমন পজিটিভ ধরেছি, এটা নিচের দিকেও ধরা গেল হয়, নিচের দিকে ধরেও করা যায়। মানে যে কোনো একদিকে পজিটিভ ধরলে অন্যদিকে নেগেটিভ ধরতেই হবে। যে কোনো একদিকে পজিটিভ ধরতে পারি তাহলে তার বিপরীত দিকে নেগেটিভ ধরতে হবে। প্রথম অধ্যায়ে কিছু করে দিচ্ছি যে সুষম ত্বরণ, কোনো বস্তুর ত্বরণ যদি সবসময় একই হারে বাড়ে তাহলে তাকে সুষম ত্বরণ বলে, আর যদি ত্বরণ একই হারে না বাড়ে তাহলে তাকে অসম ত্বরণ বলে। সুষম বেগও, কোনো বস্তুর বেগ যদি সবসময় একই হারে বাড়ে তাহলে তাকে সুষম বেগ, না বাড়লে তাহলে অসম বেগ বলে। গড় দ্রুতি, কোনো বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে একক সময় অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, তাকে গড় দ্রুতি বলে। গড় বেগের ক্ষেত্রেও এরকম, কোনো বস্তু যদি সুষম বেগে না চলে তাহলে মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে একক সময়ে দূরত্ব পাওয়া যায়, একক সময় দূরত্ব পাওয়া যায়, তাকে গড় বেগ বলে। তো এই হচ্ছে আজকে, আর কিছু না পড়াই সামনের লেকচারে আমি ম্যাথমেটিক্যাল টার্ম করে এই গতি অধ্যায় শেষ করে দেবো।
তোমাদের কেমন লাগলো ভিডিও একটু কমেন্টে জানিয়ে দাও। প্রথম হয়তো একটু কথা বলতে সমস্যা হয়েছে। তোমাদের ক্লাসটা কেমন লাগে একটু অনুভূতি জানিয়ে দাও। আমার সাথে ক্লাস করলে ইনশাল্লাহ তোমাদের কোনো প্রাইভেট ছাড়াই এখানেই আমি সব কিছু করে দেবো। যদি কেউ চাও যে ডাউনলোড করে পড়বা তাও করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।